নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের দি ম্যান হু প্লান্টেড ট্রিজ গল্পের পার্ট 3 বঙ্গানুবাদ সহ জেনেছি। এই ভিডিওতে আমরা তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। প্রথমেই অ্যাক্টিভিটি 6 কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস and give supporting statements for each of your answers. একই রকমভাবে যে পাশের দেওয়া বাক্সে সত্যি হলে ট্রি লিখবে, টি লিখবে, আর ভুল হলে এফ লিখবে। আর প্রত্যেকের উত্তরের সপক্ষে কিন্তু যুক্তি দিতে হবে বা বক্তব্য দিতে হবে। এ, দি নেক্সট মর্নিং দি সেফার্ট লেফট হিজ হাউস অল বাই হিমসেলফ। পরের দিন মেষপালক সকালে নিচে একাই বাড়ি থেকে চলে গেল। এটা কি হবে? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম। সে আমাকে তার সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। বি, 20,000 ট্রিজ হ্যাড স্পাউটেড ফ্রম অ্যামং দ্য ট্রিজ প্লান্টেড বাই দ্য সেফার্ট। বলছে মেষপালকের লাগানো গাছের মধ্যে 20,000 গাছ জন্মেছিল। এটা কি হবে? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ। অর্থাৎ এই 1,00,000-এর মধ্যে 20,000 গাছ বেরিয়েছিল। সি, দি ন্যারেটর মেট এলজিয়ার্ড বাউফিয়ার আফটার এ টাইম স্প্যান অফ 5 years। বলছে বক্তা এলজিয়ার্ড বাউফিয়ার্সের সঙ্গে 5 বছর পরে দেখা করেছিল। এটা কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দি নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এঙ্গেজড ফর 5 years। পরের বছর যখন যুদ্ধ বাঁধল সেখানে আমি যুক্ত হয়ে গেলাম 5 বছরের জন্য। ডি, দি ফরেস্ট হ্যাজ স্পাং উইথ দ্য কম্বাইন্ড এফোর্ট অফ দ্য ভিলেজার্স অ্যান্ড দ্য সেফার্ট। কি বলছে? গ্রামবাসী এবং মেষপালকদের যৌথ প্রচেষ্টায় বন বেড়ে উঠেছিল। এটা কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? হুয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্পাং ফ্রম দ্য হ্যান্ড অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান উইদাউট টেকনিক্যাল এইডস ইট স্টাক মি। যখন আমি ভাবি এই গাছগুলো বেড়ে উঠেছিল কেবলমাত্র একটি মানুষের হাতের দ্বারা এবং মনের জোরে, কোনো প্রযুক্তিগত সাহায্য ছাড়াই, এটি আমাকে আশ্চর্য করেছিল। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7 কি বলছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নের উত্তর দাও। এ, হাউ ডিড এলজিয়ার্ড বাউফিয়ার প্লান্ট দ্য অ্যাক্রন্স। কি বলছে? কিভাবে এলজিয়ার্ড বাউফিয়ার ওক গাছের ফলগুলো বসাতেন? আনসার, এলজিয়ার্ড বাউফিয়ার প্লান্টেড দ্য অ্যাক্রন্স বাই মেকিং হোল উইথ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড। বলছে এলজিয়ার্ড বাউফিয়ার ওক গাছের ফলগুলি বসাতেন লোহার রড দিয়ে মাটিতে গর্ত করে। বি, হাউ মেনি ইয়ার্স লেটার ডিড দ্য ন্যারেটর রিভিজিট দ্য কান্ট্রি। কত বছর পরে বক্তা আবার সেই দেশে ঘুরতে গিয়েছিলেন? আনসার, দি ন্যারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি আফটার 7 years। দি ন্যারেটর রিভিজিটেড দ্য কান্ট্রি আফটার 7 years। অর্থাৎ বক্তা ওই দেশ ঘুরতে গিয়েছিলেন 7 বছর পর। ওকে। সি, আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার had not disturbed him at all. Why do you think that the war had not been able to disturb Elziard Bauffiard? বলছে আমি দেখলাম যে যুদ্ধ তাকে আদৌ বিরক্ত করেনি। তোমার কি মনে হয় যুদ্ধ কেন এলজিয়ার্ড বাউফিয়ার্সকে বিরক্ত করতে সমর্থ হয়নি? আনসার, দি ওয়ার হ্যাড নট বিন এবল টু ডিস্টার্ব Elziard Bauffier because he had lived in a total deserted place and he was absorbed in his own meditation planting trees.
Once more I repeat, the war had not been able to disturb Elziad Baufier because he lived in a totally deserted place and he was absorbed in his own meditation planting trees. অর্থাৎ যুদ্ধ এলজিয়াড বাউফিয়ারকে বিরক্ত করতে পারেনি কারণ সে বাস করত সম্পূর্ণ এক পরিত্যক্ত এলাকায় এবং সে ছিল নিজের সাধনায় গাছ লাগানোর কাজে মগ্ন। ডি. What did the narrator's reaction on seeing the massive oak trees? বলছে বিশাল বিশাল ওক গাছ দেখে বক্তার কি প্রতিক্রিয়া ছিল? আনসার: Seeing the massive oak trees, the narrator was actually speechless and he passed the whole day in silence walking through the forest. বিশাল বিশাল ওক গাছ দেখে বক্তা হয়ে গিয়েছিলেন প্রকৃতপক্ষেই নির্বাক এবং সারাদিন তিনি নিঃশব্দে বনের পথে হেঁটে কাটিয়েছিলেন। ওকে, নেক্সট, কম্বাইন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স বাই ইউজিং ইনফিনিটিভস। ইনফিনিটিভ ব্যবহার করে নিচের বাক্যগুলি যুক্ত করো। 1. মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, সি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। কি বলছে? আমার মা আগ্রা গিয়েছিলেন, তিনি তাজমহল ঘুরতে চেয়েছিলেন। আনসার: মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। আমার মা আগ্রা গিয়েছিলেন তাজমহল ঘুরতে। 2. The man held a meeting. He wanted to select a manager for the factory. বলছে লোকটি একটি মিটিং আয়োজন করেছিলেন, তিনি কলকারখানার জন্য একজন ম্যানেজার নির্বাচন করতে চেয়েছিলেন। আনসার: দি ম্যান হেল্ড এ মিটিং টু সিলেক্ট এ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। লোকটি একটি মিটিং আয়োজন করেছিলেন কারখানার ম্যানেজার নির্বাচন করতে। সি. She was too tired. She could not walk. সে খুবই ক্লান্ত, সে আজ কাজ করতে পারেনি। আনসার: সি ইজ টু টায়ার্ড টু ওয়াক। সে ছিল কাজ করার পক্ষে খুবই ক্লান্ত। 4. The school has appointed a new teacher. He would teach Bengali to the students. বিদ্যালয় একজন নতুন শিক্ষককে নিয়োগ করেছেন, তিনি ছাত্রছাত্রীদের বাংলা পড়াবেন। আনসার: The school has appointed a new teacher to teach Bengali to the students. বিদ্যালয় একজন নতুন শিক্ষককে নিয়োগ করেছেন ছাত্রছাত্রীদের বাংলা পড়ানোর জন্য। ওকে, অ্যাক্টিভিটি 8B. Fill in the blanks with the present perfect continuous tense of the given verbs. নিচের দেয়া ক্রিয়াপদগুলির প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। কি হবে? দি ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট। গত রাত্রির থেকে কুকুরটি ঘেউ ঘেউ করছে। হ্যাজ বিন বার্কিং। 2. দি ম্যান হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার ফর 2 hours. লোকটি 2 ঘন্টা ধরে খবরের কাগজ পড়ছেন। দি স্টুডেন্টস হ্যাভ বিন প্রিপেয়ারিং, যেহেতু স্টুডেন্টস রয়েছে প্লুরাল ফর্ম ওই জন্য হ্যাভ হলো। হ্যাভ বিন প্রিপেয়ারিং দেমসেলস ফর দ্য কুইজ কম্পিটিশন ফর সেভারেল মান্থস। ছাত্ররা তাদেরকে কুইজ প্রতিযোগিতার জন্য অনেক মাস ধরে প্রস্তুত করছে। 4. মাদার হ্যাজ বিন কুকিং ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং। সারা সন্ধে ধরে মা আমাদের সকলের জন্য খাবার রান্না করছেন। এখানে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি হচ্ছে? হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে বিন বসবে, তারপরে ভার বসবে এবং তার সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, নেক্সট, চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইনটু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলছে? নিচে দাগ দেওয়া ক্রিয়াপদগুলিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করো। 1. He said that he had tried to contact us over phone since 8 o'clock that day. বলছে সে বলেছিল যে সেই দিন 8টা থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল।
এখানে হ্যাড টায়ার্ডটা কি হবে, হ্যাড বিন ট্রাইং। তাহলে কি হবে, হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস ওভার ফোন সিন্স 8 o'clock দ্যাট ডে। ওকে, নেক্সট, ফর এ লং টাইম দে হ্যাড প্ল্যান্ড টু ভিজিট দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। কী হবে, অনেক দিন ধরেই তারা অজন্তা ইলোরা গুহা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিল। তাহলে কি হবে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে গেলে, ফর এ লং টাইম দে হ্যাড বিন প্ল্যানিং টু ভিজিট দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। বলছে দীর্ঘদিন ধরে তারা অজন্তা ইলোরার গুহা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে চলেছিল। Next, the actor who had played the part of Netaji became ill after the show. তাহলে কি হবে, বলছে যে অভিনেতা নেতাজির ভূমিকা অভিনয় করেছিল সে প্রদর্শনীর পরে অসুস্থ হয়ে পড়েছিল। তাহলে হ্যাড প্লেডটা কি হবে, হ্যাড বিন প্লেইং। দি অ্যাক্টর হ্যাড বিন প্লেইং দ্য পার্ট অফ নেতাজি বিকেম ইল আফটার দ্য শো। যে অভিনেতা নেতাজির ভূমিকা অভিনয় করেছিল সে প্রদর্শনীর পরে অসুস্থ হয়ে পড়েছিল। 4. My sister explained that she got up late because she had studied till midnight. তাহলে এখানে হ্যাড স্টাডিটা কি হবে, হ্যাড বিন স্টাডিং। My sister explained that she got up late because she had been studying till midnight. অর্থাৎ আমার বোন বলল যে সে দেরিতে ঘুম থেকে উঠেছিল কারণ সে মধ্যরাত পর্যন্ত পড়াশোনা করেছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 8D, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ডিরেক্ট স্পিচ। 1. মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমরো। মোহন বলল আমার ভাই আগামীকাল যাবে। এটা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে গেলে আমরা করব মোহন সেড দ্যাট হিজ ব্রাদার, এখানে হবে হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। তাহলে কি হবে, মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ, উইলটা কি হবে উড, লিভ টুমরোটা কি হবে দি নেক্সট ডে। অর্থাৎ মোহন বলল যে তার ভাই পরের দিন যাবে। 2. মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল গ্রেটফুল ইফ ইউ হেল্প নাও। আমার বন্ধু আমাকে বলেছিল আমি কৃতজ্ঞ থাকব যদি তুমি এখন আমাকে সাহায্য করো। ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে এটা কি হবে, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম দেন। আমার বন্ধু আমাকে বলেছিল যে সে কৃতজ্ঞ থাকবে যদি আমি তখন তাকে সাহায্য করতাম। এখানে নাউটা কি হয়ে যাবে, দেন হয়ে যাবে। উইল বিটা কি হয়ে যাচ্ছে, উড বি হয়ে যাচ্ছে। ইউটা কি হয়ে যাচ্ছে, আই হয়ে যাচ্ছে। আর মিটা কি হয়ে যাচ্ছে, হিম হয়ে যাচ্ছে। ওকে। 3. দি চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি এ টয়। শিশুটি তার বাবাকে বলেছিল দয়া করে আমাকে একটি খেলনা দাও। এটা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে কি হবে, দি চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়। শিশুটি তার বাবাকে অনুরোধ করেছিল একটি খেলনা দেওয়ার জন্য। এখানে সেড টুর জায়গায় কিন্তু আমরা রিকোয়েস্ট লিখছি, অর্থাৎ যেহেতু প্লিজ রয়েছে, প্লিজের কারণে আমরা সেটা রিকোয়েস্ট লিখছি। ওকে, নেক্সট, ওহ হোয়াট এ হট ডে ইট ইজ টুডে সেড রিতা। রিতা বলল ওহ আজকের কি গরমের দিন। তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে, রিতা এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি হট ডে দ্যাট ডে। কি বলল, যেহেতু এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে এই জন্য কি বলছে, রিতা এক্সক্লেমড দ্যাট, রিতা বিস্ময় প্রকাশ করে বলেছিল যে এই দিনটি খুব গরম দিন। অর্থাৎ ভার্টটা এখানে কি হয়ে যাচ্ছে, ইট ইজ ভেরি, হোয়াট এ হট ডে যেটা হয়েছে ইট ইজ ভেরি হট ডে, টোডেটা হয়ে যাচ্ছে দ্যাট ডে। ওকে, নেক্সট, মে উই সেভ আওয়ার গুড আর্থ সেড দ্য টিচার। শিক্ষক বললেন যে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করব। তাহলে কি হবে, ইনডাইরেক্ট স্পিচে দি টিচার প্রেড দ্যাট, অর্থাৎ টিচার প্রার্থনা করলো দ্যাট দে মাইট সেভ দেয়ার গুড আর্থ, তারা তাদের
সুন্দর পৃথিবীকে রক্ষা করবে। এখানে উইটা কি হয়েছে, দে হয়ে যাচ্ছে, মেয়েটা কি হয়েছে, মাইট। দে মাইট সেভ দেয়ার গুড আর্থ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য থার্ড সেকশন অফ দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। বলছে পাঠ্যের তৃতীয় অংশ থেকে শব্দ খোঁজো যার অর্থ নিম্নরূপ বা নিচে রয়েছে। এ ওয়ে অফ ইমপ্রুভিং অ্যান আনপ্লিজেন্ট অর ডিফিকাল্ট সিচুয়েশন। কি বলছে, খারাপ বা কঠিন অবস্থা উন্নতি করার পথ। এখানে কি হবে আনসার, রেমেডি অর্থাৎ উপশম। বি টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, বারংবার কোনো জিনিসে আঘাত করা। কি হবে সেটা এক কথায়, পাউন্ড। সি এ প্লেস উইথ নো পিপল ইন ইট, যে জায়গায় কোনো লোক নাই। কি হবে, সলিটারি, নির্জন। ডি লেফট উইথ নো ওয়ার্ডস, কোনো কথা বলতে না পারা, স্পিচলেস বা নির্বাক। ওকে, এই ভিডিওর মাধ্যমে আমরা দি ম্যান হু প্ল্যান্টেড ট্রিসের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করলাম। অ্যাক্টিভিটি 10A আর 10Bটা আমরা নেক্সট শর্ট ভিডিওর মাধ্যমে জেনে নেব। ওকে, থ্যাংক ইউ।